আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামীকাল 31 ডিসেম্বর বুধবার জাতীয় বেতন কমিশনের বৈঠক হওয়ার কথা আছে। এই বৈঠকে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, কারণ কমিশনের সদস্যদের ভিতরে 3টা গ্রুপ হয়ে গেছে গ্রেড সংখ্যা নিয়ে। অর্থাৎ একটা গ্রুপ চাচ্ছে তারা বিদ্যমান যে গ্রেড আছে 20টা, ওই গ্রেড রেখেই বেতন কাঠামো সাজানো হোক। আর একটা গ্রুপ চাচ্ছে যে গ্রেড সংখ্যা 20 থেকে নামিয়ে 16টা করা হোক, মানসম্মত গ্রেড, বৈষম্যহীন গ্রেড, মুক্ত গ্রেড, বৈষম্য মুক্ত গ্রেড। আর একটা গ্রুপ চাচ্ছে গ্রেড সংখ্যা যদি 14টা করা হয় তাহলে বাংলাদেশে বিদ্যমান কর্মচারীদের যে বেতন বৈষম্য আছে এটা থাকবে না, বৈষম্যহীন একটা বেতন কাঠামো করা সম্ভব। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আগামীকাল একটা মিটিং হবে। এই মিটিংয়ে কমিশনের সকল সদস্যদের একটা পর্যায়ে আসতে হবে, অর্থাৎ একটা জায়গায় আসতে হবে, ঐক্যমতে আসতে হবে। ঐক্যমতে আসার পরে সিদ্ধান্ত হবে কয়টা গ্রেড হবে এবং সর্বনিম্ন বেতন কত ধরা হবে এবং সর্বোচ্চ কত ধরা হবে। মূলত মূল এজেন্ডা এই দুইটা। এর আগে বিভিন্ন সংস্থা কর্মচারীদের মাধ্যমে পে কমিশন তাদের মতামত নিয়েছেন এবং এটা যাচাই বাছাই করে এমন একটা সিদ্ধান্তে আসেন। তবে চূড়ান্ত রিপোর্ট এখনো লেখেননি বা চূড়ান্ত রিপোর্ট এখনো তৈরি হয়নি। এই দুইটা জায়গায় আটকে আছে, যেটা খবর মাধ্যমে জানা যাচ্ছে যে এই দুইটা জায়গায় এক হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো গ্রেড সংখ্যা সিলেক্ট এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন সিলেক্ট। এই কয়টা সিলেক্ট হয়ে গেলে আশা করা যায় যে তারা সুপারিশটা জমা দিয়ে দেবে। এইটা একমত আসছে যে যদি এতটা সময় লাগায়, এতটা প্যাচ লাগায়, তাহলে তো আসলে এক জায়গায় আনাটাই অসম্ভব বা দ্রুত এই রিপোর্ট জমা দেওয়াটাই অসম্ভব। সেক্ষেত্রে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, দাবি থাকবে বৈষম্যহীন বা বৈষম্য মুক্ত একটা বেতন কাঠামোর জন্য গ্রেড সংখ্যা কমিয়ে 14 অথবা 16 এর ভিতরে রেখে সর্বনিম্ন 32,000 এবং সর্বোচ্চ 1,28,000 টাকা বেতন কাঠামো ঠিক করা। তাহলে জাতির বহুদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে। বর্তমান বাংলাদেশ যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এই বেতন কাঠামো, সরকারি কর্মচারীদের যে সুযোগ সুবিধা, এটাকে ক্লিয়ার করতে হবে। তা না হলে এই সমস্যাটা দীর্ঘদিন থেকে যাবে এবং এই কর্মচারীদের ভিতরে একটা অসন্তোষ থেকেই যাবে। অর্থাৎ আমরা আশা করছি কালকে এই সুষ্ঠু সমাধান হবে এবং সেই প্রত্যাশা রাখি। দেখা যাক কালকে কি হয় মিটিং এ। তো দর্শক ভালো থাকবেন, আর নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।